হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি বাজার থেকে 4 পিস রুই মাছ নিয়ে এসেছি। একদম রুই মাছটা টাটকা, আমি ধুয়ে নিয়েছি। আমি পাতলা একদম মাছের ঝোল করব পটল দিয়ে, আলু আর পটল দিয়ে একদম পাতলা ঝোল। প্রথমে আমি মাছটা একটু হলুদ দিয়ে নুন দিয়ে আমি মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছটা দিয়ে দেবো। আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি মাছ ভাজার তেলে এই পটলগুলো দিয়ে দেবো। আলু আর পটলটা আমি একটু ভেজে নেব। আমি এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো, একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আমি একটু নুন দিয়ে দেবো, আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার আমি চাপা ঢাকা দিয়ে দেবো। আমার আলুটা সিদ্ধ হয়ে এসছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমার মাছের ঝোলটা হয়ে এসছে, এবার আমি নামিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি ওর মধ্যে এই আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে তো আদা বাটা দিয়ে দিয়েছি, আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো। আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, এবার এই মশলার মধ্যে আমি মাছের ঝোলটা এই যে ঢেলে দেবো। একটু ফুটবে। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে গেছে, একদম পাতলা মাছের ঝোল করেছি। আমি মাছের ঝোলটা কিভাবে করলাম ঠিক এই রকমভাবে করে খাও বাড়িতে, খুব ভালো লাগবে। আর আমার মাছের ঝোলটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে।